ওনার যে ভিতরে যে আত্মবিশ্বাস, রোগটাকে আমি সারাবো, এই জিনিসটা কিন্তু একটা রোগীর পক্ষে বিরাট। আর যে জিনিসটা উনি আমার মধ্যে সাপ্লাই করতে পেরেছেন, ফলে আমি রোগী হিসাবে নয়, ওনার কাছে একটা মানে কি বলবো, ট্রিটমেন্ট অনুযায়ী নয়, সমস্ত দিক থেকে আই এম রিয়েলি গ্রেটফুল টু মিস্টার সৈফুল্লাহ, ডক্টর সৈফুল্লাহ। আমার ইমপ্রুভমেন্ট হয়েছে, আগের থেকে বেটার আছি। ঘাড়টাও শুকিয়েছে আমার। ঘাড়টা শুকিয়ে গেছে? হ্যাঁ, ঘাড়টা শুকিয়ে এখনো আছে কিন্তু শুকিয়ে গেছে। শুকিয়ে গেছে, অনেকটা শুকিয়ে গেছে। কত পার্সেন্ট শুকিয়ে গেছে? অনেকটাই শুকিয়ে গেছে। তাহলে আপনার কি মনে হচ্ছে এখন পা কেটে বাদ দিতে হবে? না, আমার তো মনে হচ্ছে স্যারও বললেন ওসব চিন্তা মাথা থেকে উড়িয়ে দিন, আমি আপনাকে একদম সুস্থ করে দেবো। ডক্টর সৈফুল্লাহর কাছে যখন আমার প্রথম ভিজিট হলো, উনি আমার সমস্ত কিছু দেখলেন, সব কেস হিস্ট্রি স্টাডি করলেন, উনি মেডিসিন দিলেন। আবার এসছি আমি ফার্দার, নেক্সট টাইম ভিজিট করলাম। ওনাকে কি বলবো আমি জানি না, কিন্তু উনি আমাকে সত্যি কথা বলবো, উনি আমাকে দেবদূতের মতন মানে ফারিস্তা হয়ে উনি আমাকে যে উপকারটা করেছেন এটা আমি জীবনে বলবো। এখান থেকে আমার মনে হয়েছে যে আমি KM সাইফুল্লাহর সাথে অ্যাপয়েন্টমেন্টে দেখা করি, ওনার সাথে কথা বলি, ডিটেলস কথা বলি। ওনাকে জিজ্ঞেস করলাম যে এটা কি স্যার সারানো সম্ভব। সে ডাক্তারবাবুকে দেখালাম, রিপোর্ট করালাম। তো লিদিনের মেডিসিন দিয়েছিলেন, কিন্তু 7 দিন পর থেকে আমি 100% সুস্থ, স্বাভাবিক জীবনযাপন করছি, এটা আমি ভাবতে পারিনি। আগের থেকে অনেক বেটার। আমি আরো সবাইকে বলছি আমি খুব ভালো আছি, এইসব আর কি এনার্জি পাচ্ছি, কাজের অনেক ভালো আছি। আশা করি আরো ভালো হয়ে যাব, আমরাও সেটাই কামনা করি।